আসসালামু আলাইকুম আমার কুকিং চ্যানেলে স্বাগতম সবাইকে। তো ভিউয়ার্স, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে হোয়াইট লেমন রাইস রেসিপি। এর আগে আমি একটা লেমন রাইস রেসিপি শেয়ার করেছি, ওটা হচ্ছে ইয়েলো লেমন রাইস। আজকে আমি হোয়াইট লেমন রাইস রেসিপিটা শেয়ার করব। দুটো লেমন রাইসই খেতে কিন্তু খুবই মজা লাগে। আজকে আমি লেমন রাইসটা লেমন চিকেন দিয়ে সার্ভ করব। এই লেমন চিকেন দিয়ে লেমন রাইসটা খেতে কিন্তু খুবই মজা লাগে। এই লেমন রাইসটা একবার হলো ট্রাই করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা লেমন রাইসটা তৈরি করব। প্রথমে আমি লেমন রাইসের জন্য যে উপকরণ লাগবে একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি চপ করা রসুন, নিয়ে নিয়েছি চপ করা কাঁচামরিচ, এরপর নিয়ে নিয়েছি চপ করা ধনেপাতা, নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, এরপর নিয়ে নিয়েছি ফরচুন বাসমতি রাইস। এই রাইসটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে 30 মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখেছি। এরপর সবার প্রথমে আমি রাইসটাকে সেদ্ধ করে নেব। রাইসটা সেদ্ধ করার জন্য আমি প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে পানিগুলাকে ফুটতে দিয়েছি। পানিগুলা যখন ভালো করে ফুটে উঠবে, এরপর আমি আগে থেকে ভিজিয়ে রাখা রাইসগুলা দিয়ে দেব। এই রাইসগুলাকে আমি অফ ক্যামেরাতে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর রাইসগুলাকে ফুটন্ত পানিতে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লেবুর রস, আর দিয়ে দেব লেবুর সবুজ অংশ। এই লেবুর রস আর লেবুর সবুজ অংশটা দিলে রাইসটা একদম ঝরঝরে হবে আর একদম ধবধবে সাদা হবে। লেমন রাইসটা রান্না করার পরও একটার গায়ের সাথে একটা লেগে যাবে না। এরপর আমি রাইসগুলোকে একটা হ্যান্ড স্ট্রেনার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাইসগুলো আমার রান্না করা হয়ে গেছে। এরপর আমি একটা রাইস উঠিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন রাইসটাকে চাপ দিয়ে যখন হাত থেকে ছিটকে পড়ে যাবে তখনই বুঝতে হবে যে আপনার পারফেক্ট রাইস রেডি হয়ে গেছে লেমন রাইসের জন্য। এরপর আমি রাইসগুলোকে একটা স্ট্রেনারের সাহায্যে উঠিয়ে ঠান্ডা হতে দেব। এরপর আমি লেমন রাইস তৈরি করার জন্য চুলা একটা পাতিল বসিয়ে দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুন পরিমাণ বাটার। এরপর দিয়ে দিয়েছি 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দিয়েছি 2 টেবিল স্পুন পরিমাণ চপ করা রসুন, এরপর দিয়ে দিয়েছি 5-6টার মতো কাঁচামরিচ চপ করা। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে একটু সফট করে ভেজে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন পেঁয়াজ রসুন আর কাঁচামরিচটাকে আমি সফট করে ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। এরপর লবণটা দিয়ে আমি আরও একবার নেড়ে ছেড়ে দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে নেওয়া রাইস। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রাইসটা ঠান্ডা হওয়ার পরও একটার গায়ের সাথে একটা লেগে যায়নি, একদম ঝরঝরে রয়েছে। এরপর রাইসটা দিয়ে আমি দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ ধনেপাতা দিয়েছি। এরপর ধনেপাতাটা দিয়ে দেব 2 টেবিল স্পুন পরিমাণ লেমন জুস বা লেবুর রস। এরপর আমি সবগুলো উপকরণ ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। আর মিক্স করতে করতে চুলার আঁচটাকে মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নেব, যাতে লেমন রাইসটা পারফেক্টভাবে রান্না হয়ে যায়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন কত সহজে আমাদের লেমন রাইসটা তৈরি হয়ে গেল। এরপর আমি সবশেষে দিয়ে দেব অল্প একটু ধনেপাতা কুচি। এরপর আমি লেমন রাইসটাকে চুলা থেকে নামিয়ে নিয়ে সার্ভ করে নেব। আজকে আমি লেমন রাইসটাকে লেমন চিকেনের সাথে সার্ভ করে নেব। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন লেমন চিকেনের সাথে এই হোয়াইট লেমন রাইসটা দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। এভাবে লেমন রাইসটা রান্না করে দেখবেন ফ্যামিলির ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর বাসায় কোনো মেহমান আসলে ঝটপট এই লেমন রাইসটা আর লেমন চিকেনটা বানিয়ে সার্ভ করতে পারেন। দেখবেন মেহমানরাও কিন্তু খুবই খুশি হবে। তো ভিউয়ার্স, আমার আজকের এই লেমন রাইস রেসিপিটি যদি ভালো লাগে তাহলে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। আর রেসিপিটা ট্রাই করলে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন।
আর কোনো নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। তো ভিউয়ার্স, আবারও আমার রেসিপিটি ট্রাই করার অনুরোধ জানিয়ে, আমার চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।